মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আজকে একটা মহান রাত্রির মধ্যে এই এলাকাবাসী মানুষরে একটা দিনই মাহফিল তৈয়ার করার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমে এই এলাকার মানুষের ভিতরে একটা দরদ, দিনই একটা দরদ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যার কারণে আল্লাহ তাআলার এই মায়ার বান্দা হলে এই এলাকার মধ্যে নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে একটা দিনই মজলিসের আয়োজন করা হয়েছে। আপনারা যাইন যেখানের মধ্যে তখন এখানে মাহফিলের মধ্যে উপস্থিত হইয়া সহযোগিতা করবা। আপনারা রাস্তাঘাটে হাঁটাফিরা না করিয়া বর্তমানে মজলিসের মধ্যে আইয়া বসিয়া যান। বর্তমানে আমাদের হযরত মৌলানা হেলাল উদ্দিন সাহেবে আপনার সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবা। ছোটো না বড় না, এটা ছোটো না, এটা তো মাইক ছোটো হয়ে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله وعلى آلك وأصحابك وأهل بيته والناس أجمعين. يا أيها المؤمنون واطيعوا، إن الله أمره بدا نفسه، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين، إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أما بعد، এলাকাবাসী মুরব্বিনে আযম, নজওয়ান যুবক ভাইয়েরা, যান যেখানে আছেন, মাহফিল অতি সত্তর মাহফিল যদি আপনারা মাহফিল সাজাইয়া আপনার যে বাড়ির মধ্যে থাকেন, তে এটা কিরকম দেখা যায়? আপনারা অত সুন্দর একটা মাহফিল সাজাইছেন, কিন্তু প্যান্ডেলের মধ্যে সুতা নাই, প্যান্ডেলের মধ্যে মানুষ শুন্ডা মানুষ নাই। আপনারা প্যান্ডেল আইয়া উলামায়ে কেরাম ওখানে আইবা, তাই তাই নিশ্চয় কুরআন হাদিস থেকে পড়িয়া, নিশ্চয় কুরআন হাদিস চাইয়া তাই তাই আপনাদের সামনে বয়ান করবা। এর কারণে আপনারা
আপনারা যান যেখানে আসুন প্যান্ডেলের মধ্যে অতি সত্তর আগে বই যাও কোয়া আমি আপনাদের সামনে পাকা কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করলাম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين فرمان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর গোলামির কথা কোয়া হইছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন তুমি তাই আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো তুমি তাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পরে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই পৃথিবীর মানুষ আপনারা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কইরা আল্লাহর গোলামি করার পর আল্লাহর গোলামির লগে খেরে শরীক করিও না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে কোন মানুষের লগে শরীক না করার কথা কোন মানুষের লগে শরীক না করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কইছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কইরা বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তাই তোমার তার মা বাবার ইহসান করো তুমি তোমার তার মা বাবার খিদমত করো এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক সন্তান আছে তারা তার মারে ভালো ব্যবহার করে না তারা খারাপ ব্যবহার করে এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর দরিয়া খান্দে দুনিয়ার জমিনের মধ্যে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের মধ্যে দরিয়া খান্দে কিন্তু বাড়ির মধ্যে তার মা বাবা রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন হে যদি আল্লাহর ঘর দরিয়া কাবা দরিয়া আল্লাহর গোলামি করে এই গোলামিটা আল্লাহর দরবারে কবুল হইতো নাই এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি আমরা এমন একটা সময়ের মধ্যে আইছি যে সময়ের মধ্যে আমরা এমন একটা সময় আইছি আমরা ফিতনা জবানার মধ্যে আইছি যেই সময় আমরা ছেলে সন্তান আছিলাম যেই সময় আমরা ছোট আছিলাম এই সময় বাবা আমারে আমরা খুব পছন্দ করেছি যেই সময় আমরা ছোট আছিলাম এই সময় বাবারে আমরা খুব পছন্দ করেছি যেই সময় আমরা মারে ছোট আছিলাম এই সময় আমরা মারে খুব পছন্দ করেছি যেই সময় আমরা বড় হয়ে গেছি এই সময় মা বাবার লগে খারাপ ব্যবহার শুরু করেছি ও ভাইয়েরা আমার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা আল্লাহর গোলামি করো এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত তোমরা করো এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা আল্লাহর গোলামির সঙ্গে কারো শরীক করিও না এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি দেন তোমার তার মা বাবার লগে ইহসান করো তুমি দেন তোমার তার মা বাবার লগে ইহসান করো সহনে সলুক করো খারাপ ব্যবহার করিও না আর আমরা আদর্শ ইয়া থাকলে আমরা মা এবং বাবার লগে সব সময় বাদ ব্যবহার করতে থাকি একটা জিনিস হলো
আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমরা চাই একটু নাই মাইক তুলুন না, মাইক বন্ধ বুঝে যায় ফোন করো হয় নাই শোনা যায় না? না না বক্স শুনো তো, মাইক চলে না তো এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমার এত সম্মান দিছেন, যে বাবা আমার কারণে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আইছি, যে বাবা আমার আন্ডারে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুনিয়ার জমিনটা দেখছি, যে বাবা আমারে দেখার পরে আমরা দুনিয়ার জমিনের কেউ যদি দুনিয়ার জমিন হজ করতে চায়, যদি কেউ হজ করার যায় তার লাখ থেকে 2 লাখ 3 লাখ দরকার, কিন্তু যদি হে বাবা আমার লগে খারাপ ব্যবহার করে না, আর বাবা আমার সঙ্গে যে বালা ব্যবহারে মায়ার নজরে চেহারার মধ্যে তাকায়, সে যেন একটা মকবুল হজের সওয়াব পাইল, সে যেন একটা মকবুল হজের সওয়াব পাইল। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইয়া এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি দেন তোমার মা বাবার লগে সাহনে সুলুক করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এতিম আসিলা, এর কারণে তার মা বাবার লগে আমরা যেগুলো আছি, একজন ব্যক্তি আসিলা যে তিনার সন্তান দেখইলা, ও সন্তান একটা জিনিস হইল কি, একজন সন্তান উঠিয়ে প্রশ্ন করলা, মা আমি আপনার ঋণটা শোধ করতে চাই। দিনের বেলা কইলা, তারপরে মা বললেন, বাবা জানা রাখো তুমি আমার সন্তান, যদি আমার ঋণ শোধ করতে চাও এক কাম করো, তুমি কালকে সকালবেলা তুমি আই আমার কাছে আমার ঋণ শোধ করবাই। সঙ্গে সঙ্গে এই সন্তান চলে যাবার উদ্দেশ্য করলেন, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বললেন, বাবা একটা ডিম তুমি নিয়ে যাও। ছোট একটা আন্ডা নিয়ে গেলেন, তারপরে এই সন্তানে আন্ডা নিয়ে ডিমটা নিয়ে দাঁড়িয়ে শুয়ে থাকলেন। সকালবেলা যেই সময় মা ঋণ শোধ করতে আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে মা বললেন, ও বাবা তুমি আমার ডিমটা ফেরত দাও, ডিমটা ফেরত দাও। সঙ্গে সঙ্গে তিনি যে প্রশ্ন করলেন, মা রাতের মধ্যে কোন জায়গাতে আমি শুয়েছি? যেই সময় আমি শুয়ে আসছিলাম এই সময় ডিমগুলা কিভাবে ভেঙে গিয়েছে আমি জানি না। জানা রাখো, সঙ্গে সঙ্গে মা বললেন, ও বাবা তুমি আমার ডিমটা হেফাজতে রাখতে পারলে না, তুমি কিভাবে আমার একদিন দুধের ঋণ শোধ করতে পারতে নাই? সঙ্গে সঙ্গে ছেলে দোয়া করলেন, মারে ও মা আমি আপনার আর ঋণ শোধ করতে চাই না। আমরা কিন্তু মাহফিল সাজাইছি, ইনো দেখা দাঁড়ালে শুধুমাত্র একজন মানুষ বইয়া আছেন, মানে যেই প্যান্ডেলের মধ্যে মাইকের মধ্যে আলি মাটিতে ডাক্তারা, কিন্তু একজন মানুষ নাই। এটা হইল